আলহামদুলিল্লাহ, 10 মুহররম আশুরার দিন। এই দিনে বিভিন্ন ধরনের আমল হাদিসের দ্বারা প্রমাণিত, বিভিন্ন ধরনের হাদিসের দ্বারা বিভিন্ন রকম আমলের কথা এসছে। তো সহিহ বর্ণনা সহিহ বুখারীর ভিতরে আসছে 1865 নম্বর হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। তো ওই দিন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখতে পেলেন যে ইহুদিরা ওই দিন রোজা রাখছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আজকের দিনে কেন রোজা আছো? তো ইহুদিরা বলল যে আজকে একটি পবিত্র দিন, এই আশুরার দিন একটি পবিত্র দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। তো আমরা এই খুশিতে আমরা সন্তুষ্টি হয়ে আমরা মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছেন, সেজন্য আমরা খুশি হয়ে এই দিন আমরা রোজা পালন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তো তোমাদের চেয়ে আর বেশি হকদার মূসা আলাইহিস সালামের ব্যাপারে, তো আমরাই রোজা রাখবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানাই দিলেন, ও আমার সাহাবীরা, তোমরাও রোজা পালন করো। এমনকি এই মুহররমের 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীকে বললেন যে যারা আজকে রোজা, যারা সকাল থেকে যারা খাবার খায়নি, যারা এখনো পর্যন্ত খাবার গ্রহণ করেনি, তাদেরকে তোমরা নিষেধ করে দিয়ে আসো, তারা যেন এখন থেকে আর খাবার না খায়। আর যারা অল্প কিছু খেয়েছে, তারা যেন এখন থেকে বাকিটুকু যেন না খেয়ে থাকে, কেন তারা রোজা পালন করে থাকে, সিয়াম পালন করে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিলেন। তো যদি কোনো ব্যক্তি এই আশুরার দিনের এই রোজাটা পালন করে, তার ফজিলত কি হবে? সুনানে ইবনে মাজাহ 1738 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা এই আশুরার 10 তারিখে যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় বিগত বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য। কিন্তু এই মনে রাখতে হবে যে এই রোজাটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত মুআক্কাদা না, কিন্তু এগুলো ব্যক্তিগত আমল। এই জন্য আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাদেরকে রোজাটা পালন করতে হবে, সিয়ামটা পালন করতে হবে। কিন্তু এই রোজাটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ছাড়ও দিয়েছেন বা ইখতিয়ার দিয়েছেন। এই রোজার আশুরার দিনের রোজা এবং মাসে 3 দিনের রোজা, এইগুলো আগে ফরজ ছিল, কিন্তু এইগুলো বান্দার উপরে জরুরি ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজানের রোজা যখন ফরজ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাগুলোকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিলেন। আল্লাহ রাসূল বললেন, মান সামা রমাদান, মান সামা, যে ব্যক্তি চায় রাখতে পারে রোজা, অমান শাআ আফতারা, চাইলে সে ইফতারও করতে পারে, অর্থাৎ সে রোজা ভেঙে ফেলতে পারে, রোজা নাও রাখতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারীর বর্ণনা আসছে 1861 নম্বর হাদিসের মধ্যে আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم امر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء افطر। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রমজান মাস যখন আসলো, যখন রমজানের রোজা যখন ফরজ করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানাই দিলেন যে যে ব্যক্তি ইচ্ছা সে রোজা রাখতে পারে, আর যার ইচ্ছা সে না রাখতে পারে। অর্থাৎ কেউ রোজা রাখছে, কেউ রোজা রাখে নাই। এই জন্য কি এই আশুরার দিনের রোজাটা এখানে ইখতিয়ার দেওয়া হয়েছে বা বান্দাকে ছাড় দেওয়া হয়েছে। যদি কেউ যদি রাখতে চায় তো রাখতে পারে, যদি না রাখতে পারে তো কোনো সমস্যা নয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আফজালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, সবচেয়ে উত্তম রোজা হলো এই মহররমের রোজা। এই জন্য সেই মহররমের রোজা সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। এই শ্রেষ্ঠ রোজাগুলো আমরা পালন করব। এই দিনে আরো অনেক ফজিলতের হাদিস আছে, সেই হাদিসের সনদগুলো দুর্বল, জাল জয়ীফ। যেমন কিছু হাদিসের মধ্যে আসছে যে যদি কেউ এই আশুরার দিনে রোজা পালন না করে, যদি কেউ এই দিনে কেউ ভালো খাবার খায়, আল্লাহ তাআলা তাকে সারা বছর তার ভালো খাবারের ব্যবস্থা করেন, উত্তম রিজিকের ব্যবস্থা করেন। তো এই সমস্ত যে বর্ণনাগুলো আসছে এগুলো জাল জয়ীফ, এগুলোর ভিতরে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না। বাকি আরো যে সমস্ত হাদিস আসছে, যেমন এই দিনে একটা বর্ণনায় পাওয়া যায় যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। আদম আলাইহিস সালামকে এই দিনে জান্নাত থেকে বাহির করে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এক জায়গায় করেছিলেন এই দিনে। এবং নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে পৌঁছাইছিল এই দিনে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের আশ্চর্যজনক ঘটনাগুলো আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এবং এই দিনই কিয়ামত সংঘটিত হবে। এই ধরনের যে বর্ণনাগুলো, এই ধরনের যে এই হাদিসটা যে বর্ণনা করেছে, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জাল, অর্থাৎ এই হাদিসের সনদ কোনো সহি বর্ণনায় পাওয়া যায় না, এই হাদিসের সনদটা সহি না। যার কারণে আমরা যে হাদিসের সনদগুলো সহি, সেই সনদগুলো সহি রেওয়ায়াতগুলো আমরা মানব। অর্থাৎ আমরা আশুরার 10 তারিখের রোজাগুলো আমরা রোজা পালন করব, সিয়াম পালন করব। বাকি আমরা পুরা আশুরার 10 দিন বলে না, আশুরার 10 তারিখ বলে না, আমরা মহররমের পূর্ণ মাসটাও আমরা রোজা রাখতে পারি। এই হাদিস অনুযায়ী যে আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, এই হাদিস অনুযায়ী আমরা পূর্ণ মাস রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আল্লাহ তাআলার সঠিক হুকুম পালন করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।